কালকে চারিদিকেই বৃষ্টি হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, সেই আনন্দেই আজ মাটন হয়ে যায়। তবে আজ করব একদম হালকা ভাবে পেঁপে দিয়ে পাপায়া মটন। দেখতে এটা যেমনই হোক না কেন, এর স্বাদ আর গন্ধ কিন্তু অপূর্ব হয়। এই যে দেখছো জায়ফল, এই জায়ফল একটু গ্রেট করে দিয়েছি, আর সাথে গ্রেট করা পেঁপে দিয়ে মাটনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর অল্প করে 1 চা চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। আর এদিকে আলু, টমেটো আর পেঁপে গুলোকে ভেজে ভেজে তুলে রাখছি। আবার শেষে দিয়েছি ছোট ছোট 4টে পেঁয়াজ, কারণ পেঁয়াজ বেশি ভাজলে এরপর যখন প্রেসারে সিটি দেবো পেঁয়াজের আর অস্তিত্বই পাবো না, তাই হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আর এটা যাতে তাড়াতাড়ি মজে আসে তার জন্য দিলাম ওপর দিয়ে চাটি নুন ছিটিয়ে। এরপর দেবো এই স্পেশাল শিলেবাটা মশলা। এই শিলেবাটা মশলার কিন্তু টেস্টই আলাদা হয়। এতে নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা 4টে, একটা এলাচ আর আদা রসুন। আদা রসুনের পরিমাণটা সমানও নিতে পারো, বা রসুনের পরিমাণটা আদার থেকে একটু কমও নিতে পারো। এরপর মশলাটাকে ভালো করে মাটনের সাথে, মানে ম্যারিনেট করা মাটনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সোজা ট্রান্সফার করে দিয়ে সাথে নুন, গরম মশলা আর সামান্য চিনি দিয়ে দিলাম। যেহেতু একটু হালকা পাতলা ঝোল করবো তাই পরিমাণ মতো একটু জল দিয়েই দিয়েছি। তারপর লো ফ্লেমে জাস্ট 2টো সিটি। দেখো কি সুন্দর ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই পাপায়া মাটনের কিন্তু স্বাদই আলাদা।